Welcome to our new YouTube channel Teach Technology. আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আমরা একটি ডোমেইন হোস্টিং কিনবো বা কোন ওয়েবসাইট থেকে কিনলে আমরা সবথেকে ভালো সার্ভিস পাবো বা ভালো হোস্টিং রিসেলার পাবো কিংবা ভালো স্পিড পাবো। কারণ আমাদের সচরাচর সবাই আমরা ওয়েবসাইট অনেক লেন্দি হওয়ার জন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। ওয়েবসাইট ভারী হয়ে যায় কিংবা ওয়েবসাইটের মধ্যে লগ ইন হলে অনেকক্ষণ লোডিং হতে থাকে। সেই জিনিসগুলোর জন্য আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে একটি ওয়েবসাইট থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে হয়। পৃথিবীতে বর্তমানে আলোড়ন তৈরিকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে নেমচিপ। নেমচিপ তারা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বর্তমান অবধি হোস্টিং প্রোভাইডার। কারণ আমাদের বাংলাদেশে কেমন যে অনেক হোস্টিং প্রোভাইডার রয়েছে, তারা ক্র্যাক ভার্সন ইউজ করে, একটা ডুপ্লিকেট ক্র্যাক ভার্সন ইউজ করে, যার ফলে আমাদের অনেক সুন্দর সুন্দর প্যাকেজ দেয় যে 300 টাকায় হোস্টিং, 1 বছরের 3 জিবি বা 5 জিবি এরকম। যার ফলে দেখা যায় কি যে আমরা হোস্টিংটা কেনার পর আমাদের ওয়েবসাইটটা যখন হোস্টিং আমরা আপলোড করার পর আমরা অনেকক্ষণ ওয়েবসাইটে ঢুকতে গেলে অনেকক্ষণ সময় নিচ্ছে। এই সমস্যাগুলো হচ্ছে শুধু এই ক্র্যাক ভার্সন কিংবা আমাদের হোস্টিং গুলো ভালো না, যার জন্য আমাদের এই সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং ইভেন অনেক ওয়েবসাইট আছে যারা রিসেলাররা একবার বিক্রি করেছে হোস্টিংটা করার পর রিসেলাররা তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। দেওয়ার ফলে এমন হয় কি যে আমরা আমাদের ওয়েবসাইট হোস্টিং আমরা কোনো মেসেজ ছাড়াই আমাদের ওয়েবসাইটটা লাস্টে আমাদের হারাতে হয় সেই সমস্যাগুলোর জন্য। অনেকে আমরা এই সমস্যাগুলো ফেস করি, যার ফলে আমরা আজকের এই ভিডিওটা করছি যে আমরা কোন হোস্টিং রিসেলারদের কাছ থেকে আমরা কোন হোস্টিংটা কিনলে আমরা হেল্প পাবো কিংবা আমরা ভালো একটা সার্ভিস পাবো যার জন্য। তো চলুন আমরা একটা নতুন উইন্ডোতে চলে যাই। আমরা namecheap.com এ ঢুকবো। নেমচিপ এই যে আমাদের এটা হচ্ছে নেমচিপের ইন্টারফেস। প্রথম অবস্থাতে যে কোনো ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখন সেখানে দুইটা অপশন থাকে, একটা হচ্ছে সাইন ইন অপশন আর সাইন আপ অপশন। যাদের অ্যাকাউন্ট থাকে তারা সাইন ইন অপশনে যায়, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ অপশনে যায়। যেমন এখানে সাইন আপ অপশন আমার সাইন আপ করা আছে যে মঞ্জুরুল, এখানে একটা পাসওয়ার্ড, সেখানে আপনার চাবে একটা ইউজার নেম চাবে। এখানে আমি যদি সাইন আপ করি, সাইন আপ করলে দেখতে পাবেন যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হিসেবে দেওয়া আছে যে ইউজার নেম। আপনার একটা ইউনিক ইউজার নেম হতে হবে এবং একটা ইউনিক পাসওয়ার্ড হতে হবে এবং স্ট্রং। সেই পাসওয়ার্ডটাকে আপনারা কনফার্ম করবেন। আর আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ আর যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, মানে আপনার হোস্টিংটা যেটার মধ্যে রেজিস্ট্রেশন হবে কিংবা আপনি যে অ্যাকাউন্টটা করছেন এই অ্যাকাউন্টটা এখানে করছেন সেটার ক্ষেত্রে একটা যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলে হবে। দেন আপনার ক্রিয়েট এন্ড কন্টিনিউ এর মধ্যে প্রেস করবেন আর আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আমার মতো। যেমন আমি এখানে পেয়েছি যে মঞ্জুরুল আর একটা পাসওয়ার্ড আমি পেয়েছি। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, আপনি ভিজিট করবেন, আপনি এখানে নিচে স্ক্রল করলেই দেখতে পাবেন যে তারা বিভিন্ন প্যাকেজ দিয়ে রেখেছে। যেমন এখানে প্রোমোজ একটা প্যাকেজ দিয়েছে যে $48 পার ইয়ার। আবার এখানে দিয়েছে যে অল প্ল্যানস, এটা হচ্ছে $1.58 পার মান্থ, এটা অ্যামভ দ্যাট মিনস মান্থ। আমরা সাইন ইন অপশনে ঢুকলাম। সাইন ইন অপশনে ঢোকার পর আমাদের নেমচিপ একটি ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এখন এখান থেকে আমরা একটা ডোমেইন সার্চ করতে পারবো, যে ডোমেইন নামে একটা সার্চ করি যে আমি যে ডোমেইনটা চাচ্ছি সেই ডোমেইনটা কি অ্যাভেলেবল কিনা, সেই ডোমেইনটা কি কেউ কিনেছে কিনা এই পর্যন্ত। সচরাচর ডোমেইন নেম গুলোর প্রাইসটা সবসময় একই হয়, কারণ ম্যাক্সিমাম রিসেলার গুলো ওই ডোমেইন গুলো সব একই জায়গা থেকে কিনে, তবে হোস্টিং গুলো ভিন্ন হয়। নেমচিপের ক্ষেত্রে একটা সুবিধা আছে কি, তারা 24 আওয়ার সার্ভিস প্রোভাইড করবে। আপনি তাকে কাস্টমার কেয়ার তাদের মেসেজ করবেন কাস্টমার কেয়ারে, তারা সাথে সাথে রিপ্লাই দিবে। আপনি যতক্ষণ পর্যন্ত চাচ্ছেন তার সাথে কথা বলতে, তারা কোনো হ্যারিস হবে না, তারা আপনাকে ততক্ষণ পর্যন্তই বোঝাবে। যদি 24 ঘন্টা বোঝাতে হয় তারা 24 ঘন্টাও বোঝাবে। যার ফলে এই ব্যাকআপ টিমটা এত সুন্দর সার্ভিস প্রোভাইড করে
যার ফলে নেমচিপ আজকে 11 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে এবং 10 মিলিয়ন ডোমেইন রেজিস্ট্রেশন হয়েছে নেমচিপ থেকে। তো আমাদের ইন্টারফেসটা চলে এসেছে। এখানে আমি একটা সার্চ করব যে কোনো কিছু, যেমন আমি একটা দিলাম ফেমাস, ফেমাস ফেমাস ডট কম। আমি যদি ডট কম চাই, ফেমাসে অ্যাভেলেবল কি আছে, ডট কম আছে, যদি থাকে ডট কম দেখাবে, আর যদি না থাকে তাহলে ডট নেট আছে নাকি কি আছে, কত ডলার, সবকিছুই দেখাবে। যেমন এখানে আমার এখানে দেখাচ্ছে যে এখানে যদি আমি এসএসএল নিতে চাই ফেমাস ডট কম এর সাথে, এটা ফেমাস ডট কমটা নেওয়া আছে 1995 সালে নেওয়া আছে। আচ্ছা, এখানে আমি যদি ফেমাস ওয়ান দিই, ফেমাস ওয়ান ডট কম দিলাম, বা ফেমাস ওয়ান দিই, ফেমাস ইলেভেন দিই, ইলেভেন ডট কম, ফেমাস ইলেভেন ডট কম এ কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ফেমাস ইলেভেন ডট কম আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। সেখানে দেখাচ্ছে, দেখেন এখানে যে 0.98 ফর ফার্স্ট ইয়ার, প্রথম বছরের জন্য আপনার $1, এই ফেমাস ইলেভেনটা মূল্য $1, কিন্তু দ্বিতীয় বছর থেকে পার ইয়ারে আপনার রিটেইলার প্রতি বছর আপনার এটা পড়বে এই নামটা রিনিউ এর জন্য 13.9 সেন্ট, $13.09। আমি এখান থেকে ধরেন আমি এখানে অ্যাড চার্ট করে নিলাম। এখানে আপনি যদি এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে দেখাবে যে নেট অ্যাভেলেবেল আছে, বা তাও অ্যাভেলেবেল না থাকতে পারে, অর্গানাইজেশন অ্যাভেলেবেল আছে, এরকম কয়েকটা কিছু অনেক কয়েকটা ডট কম, ডট নেট, ডট ওআরজি থাকে অ্যাভেলেবেল। আমরা এখানে অ্যাড চার্টে দিলাম যে আমরা এটা নিতে চাচ্ছি। এটা আমার অ্যাড চার্ট হয়ে গেল আমার অ্যাকাউন্টে। আচ্ছা, আমি এখানে এটা নেওয়ার পর আমি আবার ব্যাক অপশনে চলে আসবো। এই দেখেন আমার এখানে চেক ভিউ আইটেমে চলে এসেছে $9.16 আমার টোটাল কস্টিংটা। আমি এখন হোস্টিং নিতে চাচ্ছি। আমি কি হোস্টিং নিব? আমি কি ওয়ার্ডপ্রেস? এখানে নতুন নেমচিপের একটা দারুণ সার্ভিস নিয়ে এসেছে, যারা ওয়ার্ডপ্রেস ইউজ করছে আমরা তাদের জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে শেয়ার্ড হোস্টিং, মানে আমরা যারা চালাচ্ছি, যারা প্র্যাকটিসের জন্য চালাই, ম্যাক্সিমাম আমরা শেয়ার্ড হোস্টিংটাই আমরা কিনি। কিংবা রিসেলার হোস্টিং আছে, যারা বিজনেস করতে চিপ থেকে, নেমচিপ থেকে যারা বিজনেস করতে চান তারা আপনার রিসেলার হোস্টিং কিনে মানুষের কাছে প্রোভাইড করতে পারেন। ভিপিএস হোস্টিং আছে, সেটা হচ্ছে আপনার অনেক গতিটা অনেক সুন্দর দিবে, বা ডেডিকেটেড সার্ভার আছে। ওগুলো মাইগ্রেট টু নেমচিপ, এখানের অপশনটা হচ্ছে যে আপনি নেমচিপে আবার মাইগ্রেট করতে পারবেন জিনিসটা। আমি এখানে শেয়ার হোস্টিং এর মধ্যে যাচ্ছি। এই যে দেখেন, আমরা ইয়ারলি একটা শেয়ার হোস্টিং প্ল্যানে যাচ্ছি। প্রথম মাসে তারা খুবই অল্প $1.1 এমনি 88 সেন্ট, 88 সেন্ট দিচ্ছে। তার মূল্য হয়তো বা 100-150 টাকার মতো আসতে পারে, বা 160 এরকম আসতে পারে। 52% তারা এখানে একটা ওয়েবার দিচ্ছে। কিন্তু পরবর্তীবার, মানে এটা 1 বছর শেষ হওয়ার পরে আপনার প্রতি বছর দিতে হবে তাদের এই রিনিউয়ালের জন্য $21.88। টোটাল আসতেছে এক মাসে, 1 বছরে $42, $43 কাছাকাছি। এটার ক্ষেত্রে আসতেছে যে $68। আর যদি আরেকটা প্যাকেজ আমরা যেটা ফিল্টার প্রো প্যাকেজটা আমরা যদি নিতে চাই, যে প্রিমিয়াম প্যাকেজটা যেটা প্রো প্যাকেজ গুলো, সেগুলোর ক্ষেত্রে প্রাইস বিভিন্নভাবে ডিস্ট্রিবিউশন করা আছে এখানে। আপনারা কোন প্যাকেজ নিতে চাচ্ছেন? যেমন এখানে দেওয়া আছে যে আমরা এই বেসিক প্যাকেজ যেটা, বেসিক প্যাকেজের যে আমাদের হোস্টিংটা, সেখানে আমরা ডোমেইন নাম পাবো, এটা ওয়েবসাইট আমরা হোস্টিং করতে পারবো, 20 জিবি এসএসডি আমাদের তারা প্রোভাইড করবে, ফ্রি সিডিএন এ বেটা ভার্সনটা দিবে। আর এখানে দেওয়া আছে যে আনলিমিটেড ওয়েবসাইট, ফ্রি সিডিএন, অটো ব্যাকআপ, বিভিন্ন সার্ভিস তারা দিচ্ছে। যেমন আমি এখান থেকে যদি এটা নিই, যে এটা না, আমি স্টেলার প্লাসটাই নিচ্ছি, স্টেলার প্লাস ভার্সনটা নিচ্ছি। এখানে দেখেন আমার টোটাল আসতেছে $41 সামথিং, $41 সামথিং আসতেছে। যেমন আমি এখানে নিয়েছি একটি হোস্টিং নিয়েছি, ডোমেইন নেম নিয়েছি, কানেকশন, হোস্টিং এর দামটা আমার এখানে আসতেছে 35.44। আর আমার ডোমেইন নামের জন্য আসতেছে যে 5.66 পার ইয়ার এটা হোস্টিং। এখান থেকে আমি যদি এখন বলি যে না, আমি নিউ ডোমেইন নেম আরেকটা নিব, তাও করতে পারবো, বা এক্সিস্টিং ডোমেইন নেম আর আমি নিতে যাব না। এখানে আমার দেখেন একটা ডোমেইন নাম নেওয়া আছে,
এটি হচ্ছে সেটিং অপশন, গো টু লাইভ চ্যাট পেজ। আমার অ্যাকাউন্ট এখানে আমি দেখতে পারবো, ড্যাশবোর্ডের অ্যাকাউন্ট গুলো এখানে আমি অ্যাড চ্যাট করে দিলাম, অ্যাড চ্যাট হয়ে গেছে। এখানে আমার এখানে চলে আসছে যে আমি অ্যাড চ্যাট করেছি। এখন এই দেখেন আমার ডোমেইন রেজিস্ট্রেশন famous11.com, এখানে আমাকে তারা কি কি প্রোভাইড করছে, স্পেশাল একটা অফারের জন্য আমাকে এখানে $5 $13 $5 চলে এসেছে। অটো রিনিউ সিস্টেম অন করে রেখেছি, আমি যদি অটো রিনিউ সিস্টেম অফ করে রেখি তাও হবে। আমি এখানে অটো রিনিউটা অন করে রাখছি, ডোমেইন প্রাইভেসি, তাদের প্রাইভেসি গুলো। আর আমার হোস্টিং এর জন্য $35 কেটেছে। আর এসএসএল এর ক্ষেত্রে যদি আমি এখানে এক্সট্রা হিসেবে নিতে চাই, একটা এসএসএল আমার সার্টিফিকেট যদি নিতে চাই $12 করে পার ইয়ার পড়বে রিনিউ এর ক্ষেত্রে। আর যদি কিনতে চাই তাহলে 4.98, আই মিন 5 সামথিং ভিপিএন নিতে পারবো আমি এটার সাথে সাথে। ওয়েব হোস্টিং তো নেওয়া হয়ে গেছে। প্রিমিয়াম ডিএনএস নিতে পারবো। সেক্ষেত্রে যদি আমি কনফার্ম করি তাহলে আমার এই প্যাকেজটা, মানে একটি হোস্টিং, একটি ডোমেইন, এই দুইটা প্যাকেজ আমাকে তারা দিয়ে দিবে। আমি তারা আমাকে রেডি করে আমার মেইলে তারা কোড দিয়ে দিবে। এখানে আমার খালি কনফার্ম অর্ডার করতে হবে। আর যদি আমি কোনো কোডের মাধ্যমে নিতে পারি বা একটা ডিসকাউন্টিং কোড আছে, সেই কোডের মাধ্যমে যদি কেউ আমাকে রেফার করে তাহলে আমি প্রোমো কোডটা এখানে যদি দিই হয়তো বা কিছু ডিসকাউন্ট আমি পেতে পারি। তো আমি আশা করব যে আমরা মানুষের কাছ থেকে, আই মিন রিসেলারদের সাথে, তারা তো এই নেমচিপ থেকেই নিয়ে ব্যবসা করছে ডোমেইন হোস্টিংটা। তাহলে আমরা যদি সরাসরি নেমচিপ থেকে নেই তাহলে আমরা 24 আওয়ার এটার ব্যাকআপ পাচ্ছি। আর ম্যাক্সিমাম মানুষ হয় কি ক্র্যাক ভার্সনটা যেটা ইউজ করে, সেই ক্র্যাক ভার্সনটা ইউজ করে অনেক প্রবলেম ফেস করায় কাস্টমারদের। যেমন আমার এখানে আমি দেখাচ্ছি আপনাকে যে famous11 আমি একটা কিনেছিলাম, ঠিক আমাকে প্রোভাইড করেছিল যা অনেক অল্প কয়েক টাকায়। তো তারা জাস্ট আমি এখানে ঢোকার পরে দেখলাম অনেক অনেক প্রবলেম আমার ফেস করতে হচ্ছে। যার ফলে নেমচিপের ক্ষেত্রে কি 24 আওয়ার আপনি এই তাদের হেল্পটা পাবেন, কাস্টমার সার্ভিসটা পাবেন। আর ইভেন দো আপনার যে কোনো প্রবলেম, আপনার ওয়েবসাইট হোস্টিং এর সময় যে আপনার প্রবলেম হচ্ছে, তাদের কাছে আপনি নক করলে সেই ব্যাকআপটা পেয়ে যাচ্ছেন, সবকিছু। সুতরাং আমি সাজেস্ট করব সবাইকে যে আপনারা নেমচিপ থেকে হোস্টিং এবং ডোমেইন, ডোমেইন যে কোনো জায়গা থেকে কিনতে পারেন কিন্তু হোস্টিংটা আপনারা নেমচিপ থেকে কিনেন, কারণ 11 মিলিয়ন মানুষ এই নেমচিপ ইউজ করছে। আমরা যে রিসেলারের কাছ থেকে কিনি হয়তোবা সেই রিসেলারও ওই নেমচিপ থেকে এটা কিনে আমাদের দিচ্ছে। যদি রিসেলার কাছ থেকে আমি কিনতে চাই, যেটা আমি $2 এখান থেকে কিনতে পাচ্ছি, ওখানে আমার $7 লাগতেছে, কিন্তু 6 মাসের জন্য, 1 বছরের জন্য তারা $5 লাভ করতেছে, অথচ কাজ একই হচ্ছে। ধন্যবাদ আপনাদের, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।